দালান বাড়িতে তোকে নিয়ে ঢিঢি পড়ে গেছে সে কথা একবার বুঝতে পারলি না? এত নির্লজ্জ তুই। চুনিকে ধরে নিয়ে আসার মতো লোক কি ছিল না এ বাড়িতে? আমার মুখে চুনকালি না দিলে হচ্ছে না তোর? মহিন্দা, তুমি আমায় বলো, আমি কি আজ কিছু ভুল করেছি? হ্যাঁ, আমার স্ত্রীকে আমি নিজে ধরে আমার ঘরে নিয়ে গেছি, এর মধ্যে ভুল কি করেছি বলো? না চুপ করে থেকো না বিহারি, তুমি বলো আমি কি ভুল করেছি আজকে? মহিন্দা, তুমি যা করেছো ঠিক করেছো। আমি জানতাম, জানো তো, আমি জানতাম একটা অসুবিধা হবে, একটা সমস্যা হবে এটা নিয়ে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা আমি আন্দাজ করতে পারিনি, বিশ্বাস করো। বৌঠান এখন কেমন আছে? কি আর বলি তোমাকে, স্নায়ু খুবই দুর্বল, অচেনা লোকজন, অচেনা জায়গা, ছোট মেয়ে তো ভয় পেয়ে গেছে, কিন্তু চিন্তার কিছু নেই। চিন্তা আমার হচ্ছে বটে, তবে সেটা অন্য বিষয়ে। কি নিয়ে চিন্তা হচ্ছে তোমার বিহারি? বিহারি চুপ করে থেকো না, তুমি বলো। দেখো, আমি আন্দাজ করতে পেরেছি যে কোথাও না কোথাও একটা গন্ডগোল হচ্ছে। চুপ করে থেকো না, সংকোচ না করে দয়া করে তুমি আমায় বলো বিহারি, কি নিয়ে তোমার চিন্তা হচ্ছে? মহিন্দা, মানে আত্মীয় স্বজনরা কানা ঘুষো। মহিন্দা, বৌঠান ছেলে মানুষ, তার কানে এসব কথা গেলে সে ভারী কষ্ট পাবে। বিহারি হেয়ালি না করে পরিষ্কার করে বলো, কি নিয়ে কানা ঘুষো? বৌঠানের গায়ের রং। বটে, এত বড় স্পর্ধা। কারা এসব বিষয় আলোচনা করছিল বিহারি, বলো। একবার তাদের নামগুলো আমায় বলো বিহারি, তারপর দেখো আমি কেমন করে তাদের মজা দেখাই। মহিন্দা, এসব কথা এখন থাক না, তোমার এখন বৌঠানের পাশে থাকা দরকার। তুমি বৌঠানের পাশে থাকলে এইসব কথা কারো বলার সাহস হবে না। আজ এর আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো বিহারি। আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে অপমান করা, হ্যাঁ, সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে আজ আমি বের করে দেবো। বিয়ে বাড়ির নেমন্তন্ন খাওয়া আজ আমি ঘোচাবো, দেখো বিহারি। মহিন্দা কথা শোনো, দেখো রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসো না। তোমার কিসে মনে হচ্ছে যে আমার সিদ্ধান্তটা ভুল বিহারি? মহিন্দা, তুমি সংসার ঘোর প্যাচ বোঝো না। তুমি যত বেশি বৌঠানের পক্ষে কথা বলবে, আত্মীয় স্বজনরা তত বেশি মায়ের কান ভারী করবে। তাই বলে 5 জনে আমার বউয়ের গায়ের রং নিয়ে 5টা কথা বলবে আর আমি মুখ বুজে সহ্য করবো, সেটা হতে পারে না বিহারি। তুমি আমায় আটকিও না, সরো। মহিন্দা, আমার কথা শোনো। দেখো, এমনিতেই অমন একটা বড় অঘটন ঘটলো, মায়ের মন বোঝোই তো। এরপর যদি আবার কোনো নতুন করে বিপত্তি ঘটে, মায়ের মনটা আরো বিষিয়ে যাবে। দেখেছেন দিদি, ছিয়াচারের কিচ্ছু এখনো জোগাড় যন্ত্র হয়নি। আমি একটু যাই দেখি ওদিকটা। হ্যাঁ, সরো দেখি বৌমা। বিহারিদা, তুমি এখন এখান থেকে কি করবে? আরে এখন ছিয়াচার হবে, তুমি বরং আমার সঙ্গে চলো। ওদিকে মুদিখানার পর্দাটাও দেখতে হবে তো নাকি? হ্যাঁ,
তুমি এসো, আমি যাই, হ্যাঁ?